চারিদিকে চলছে ইডির অভিযান, কোথাও কিন্তু কোনো হামলা নেই, কোথাও গন্ডগোল নেই। একমাত্র সরবেরিয়ায় গ্রামবাসীদের হামলা, আমাদের ওপরে, ইডির ওপরে, সিআরপিএফ এর ওপরে, একমাত্র শেখ শাহজাহানের এলাকায় সন্দেশখালীর হামলায় ক্ষুব্ধ বিচারপতি। তদন্তকারীরা মার খেলে তদন্ত হবে কিভাবে? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, একটি মামলা চলাকালীন 17 নম্বর আদালত কক্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে তদন্তকারীরা যদি মার খান এবং তদন্ত করতে বাধা পান, সেখানে আক্রান্ত হন, তাহলে তদন্তটা হবে কিভাবে, তদন্ত করবে কে? এই যদি পরিস্থিতি হয় তাহলে তো সেটা আইন শৃঙ্খলা অবনতির মতো পরিস্থিতি। এবং সেক্ষেত্রে কেন রাজ্যপাল একটা সাংবিধানিক পদে থেকে তার যে কর্তব্য, সেই কর্তব্য তার ভূমিকা তিনি পালন করছেন না কেন? অর্থাৎ সাংবিধানিকভাবে এটা একটা প্রশ্ন তোলার মতো জায়গা। সেই প্রশ্ন রাজ্যপালই বা চুপ রয়েছেন কেন, এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মামলা চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূল বিষয়, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সেখানে ঘটনা ঘটলে, কোনো অপরাধের ঘটনা ঘটলে, সেটা আর্থিক হতে পারে, অন্য অপরাধ হতে পারে, সেক্ষেত্রে তদন্তকারীরা তদন্ত করবেন। কিন্তু তদন্ত করতে দেব না, তদন্ত করতে গেলে বাধা দেব, হামলা করব, তাদের এলাকা ছাড়া করব, এটা যদি হয় তাহলে সেটা খুব সিরিয়াস পরিস্থিতি, একটা গুরুতর অবস্থা। এই অবস্থায় কার্যত ঘুরিয়ে বা পরোক্ষে রাজ্যপালের সদর্থক ভূমিকা নেওয়ার কথা কিন্তু এদিন এই ইজলাসে স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ।